নয়াপল্টন এলাকা থেকে, অর্থাৎ বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে নয়াপল্টন, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা রয়েছি। কিছুক্ষণ আগে, অর্থাৎ ঠিক রাত 10টা 15 নাগাদ ঠিক এই কেন্দ্রীয় যে কার্যালয় রয়েছে সেখানে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং ইতিমধ্যে বিএনপির মিডিয়া সেলের মাধ্যমে কিন্তু এটি নিশ্চিত করা হয়েছে। এবং আমরা দেখছি এই ঘটনার পরপরই কিন্তু বিভিন্ন স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসছেন এবং এখানে কিন্তু জড়ো হচ্ছেন। এবং আমরা এতটুকু জানতে পেরেছি বিএনপির কাছ থেকে কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ 11:30টার পরে এখানে বিএনপির যে কেন্দ্রীয় নেতা রিজভী তিনি এখানে আসবেন এবং এই বিষয়ে কিন্তু তিনি বিস্তারিত আলোচনা কিন্তু করবেন। আমরা ঠিক কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রয়েছি এবং এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 10টা 15 নাগাদ কিন্তু এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আমরা স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলেছি এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম যে এখানে কি ঘটনা ঘটেছে। তবে এখনো প্রাথমিকভাবে দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে কিন্তু তারা বলেছে এবং আমরা সেই চিত্র সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু বলবেন যে আসলে কি দেখেছেন বা এখন পর্যন্ত প্রাথমিকভাবে কি ধারণা করছেন কারা এই ঘটনা ঘটাতে পারে? আমরা মনে করি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র দীর্ঘদিন যাবৎ খুনি হাসিনার পতনের পর একটি চক্র মানে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে, বিশেষ করে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আপনার প্রতিহত করার জন্য তারা বিচ্ছিন্নভাবে আজকে ককটেল বিস্ফোরণ করেছে। কিন্তু আমরা ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার সম্মিলিতভাবে বাংলাদেশের জনগণকে নিয়ে এই সমস্ত দুষ্কৃতিকারীদের এবং বোমাবাজদেরকে বাংলাদেশে প্রতিহত করবে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে একটি গোষ্ঠী বিশেষ করে বিএনপির বিরুদ্ধে মব সৃষ্টি করার চেষ্টা করছে। তারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে গিয়ে খুনি হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। যে সকল গোষ্ঠী আগামী দিনে বাংলাদেশের নির্বাচনকে প্রতিহত করতে চাইবে, বাংলাদেশের জনগণ তাদেরকে বিতাড়িত করবে বলে আমার বিশ্বাস। আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের একটি ইন্টারেস্ট নিঃসন্দেহে আছে এবং আমরা দেখতে পাচ্ছি জনবিচ্ছিন্ন একটি গোষ্ঠী জামাত শিবির, যারা 71-এর পরাজিত শক্তি, সেই 71-এর পরাজিত শক্তি আবার জেগে উঠেছে। তারা চাচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করে বাংলাদেশে একটি অগণতান্ত্রিক রাষ্ট্র এবং অস্থিতিশীল একটি রাষ্ট্রে পরিণত করতে চায়, বাংলাদেশকে একটি চরমপন্থী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে চায় বিশ্বের বুকে। কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কখনো তাদের এই দুঃস্বপ্ন বাস্তবায়ন করতে দেবে না। মনে হচ্ছে কিনা যে আপনাদের ওই যে 9 তারিখে যে ঘটনা, না, এই 9 তারিখের ঘটনাটা এটা আপনারা দেখেছেন অলরেডি পুলিশের পক্ষ থেকে এবং মিডিয়া অলরেডি এসেছে যে এটা একটা ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে। ব্যবসায়িক দ্বন্দ্ব কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে হতে পারে না। ব্যবসায়িক দ্বন্দ্ব বিচ্ছিন্ন ঘটনা, পারিবারিক দ্বন্দ্ব বিচ্ছিন্ন ঘটনা, এগুলির সাথে রাজনীতির কোনো সম্পৃক্ত নাই। তারপরও কোনো রাজনৈতিক দলের যদি কেউ সম্পৃক্ত থাকে সেই ক্ষেত্রে একমাত্র বিএনপি আপনার যারা বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে তাদের ব্যাপারে সাংগঠনিক পদক্ষেপ নিচ্ছে। কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল যারা বিভিন্ন ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে নিহত হয়, নিজাম ডাকাত চট্টগ্রামে, কিন্তু তারা কোনো অবস্থাতেই কারো বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেয় না। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় অপকর্ম করছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাহিরে কেউই কোনো সাংগঠনিক পদক্ষেপ নিচ্ছে না। বিএনপি সবসময় অপকর্মকারীদের বিরুদ্ধে সজাগ রয়েছে এবং তাদেরকে বিএনপি সাংগঠনিকভাবে তাদেরকে দল থেকে বহিষ্কার করছে। তো আমি বলতে চাই যে এই যে চকবাজারের ইস্যুটাকে, এটাকে হাইপ তুলে সারা বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে তারা। এটা জাস্ট কেবল তারা ইস্যু হিসেবে নিয়েছে, এটা মানবিক কোনো বিষয় হিসেবে তারা নেয়নি। আমরা বিএনপি এই বিষয়টাকে মানবিকতার দৃষ্টিতে দেখতে চাই। যারা প্রকৃত অপরাধী তাদেরকে বিচারের আওতায় আনা হোক। আমরা শুনেছি যে যারা পিটিয়ে হত্যা করেছে তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। আপনারা দেখেছেন খুলনায় যুবদল নেতাকে হত্যা করা হয়েছে, অত্যন্ত নির্মমভাবে রক কেটে হত্যা করা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। একজন কচুয়াতে, চাঁদপুরের কচুয়াতে একজন ইমাম সাহেবকে আপনার কুপিয়ে হত্যার চেষ্টা হয়েছে। তো এগুলি বাংলাদেশকে মূলত আপনার একটি অগণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য
একটি বৃহৎ ষড়যন্ত্র চলছে। সেই স্বৈরাচারের দোসর এবং ৭১-এর পরাজিত গোষ্ঠী ভারতীয় তাবেদারদের ষড়যন্ত্রে পা দিয়ে তারাই বাংলাদেশকে আপনার অস্থিতিশীল করতে চাচ্ছে। দর্শক, আমরা কথা বলছিলাম একজন নেতাকর্মীর সঙ্গে এবং তিনি বলছিলেন যে আসলে তাদের যে আজকের এই ককটেল বিস্ফোরণের ঘটনা রাজনৈতিক কোনো ঘটনা হতে পারে বলে কিন্তু তারা বলছেন এবং রাজনৈতিক কোনো বিষয় এখানে লুকায়িত থাকতে পারে বলে কিন্তু তিনি মন্তব্য করেছেন। আমরা দেখছি এখানে কিন্তু নেতাকর্মী কিছুক্ষণ আগে কিন্তু ঝুম বৃষ্টি হয়েছে এবং এই ঝুম বৃষ্টির মধ্যেও কিন্তু নেতাকর্মী এখানে কিন্তু আসছে এবং তারা কিন্তু জড়ো হচ্ছে এবং কি কারণে আসলে এই ককটেল বিস্ফোরণ হলো সে বিষয়টি নিয়ে কিন্তু তারা জানার চেষ্টা করছে এবং প্রাথমিকভাবে তারা যেটি বলেছে যে দুষ্কৃতিকারীরা এই বিস্ফোরণ ঘটাতে পারে বলে কিন্তু তারা মনে করছে। আমরা একটু কার্যালয়ের ভেতরের দিকে যাব এবং আপনাদেরকে ভেতরের চিত্রটি একটু দেখানোর চেষ্টা করব। আমরা দেখছি বাইরে এবং ভেতরে সবখানে কিন্তু নেতাকর্মীরা কিন্তু এখানে আসছেন এবং তারা কিন্তু জড়ো হচ্ছেন। আমরা একটু ভেতরের চিত্র আপনাদের একটু দেখানো একটু দেখাতে চাই। কি অবস্থা? এদিকে আসুন। প্রত্যক্ষদর্শী নাই কেউ? দর্শক, আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক এখানে কিন্তু 11:30টার পরে বিএনপির যে কেন্দ্রীয় নেতা তিনি এখানে আসার কথা ছিল এবং ঠিক এখানে তিনি আসবেন বলে কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এবং তিনি কিন্তু বিবৃতি দিবেন যে আসলে কি কারণে এই ঘটনা ঘটেছে। আমরা আপনাদের সরাসরি সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। ঠিক কেন্দ্রীয় যে কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই কিন্তু এই ঘটনা ঘটেছে ককটেল বিস্ফোরণের ঠিক 10:15 নাগাদ এবং এরপরই কিন্তু নেতাকর্মী এখানে আসতে শুরু করে এবং আমরা কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলছিলাম। তারা কিন্তু বলছিলেন যে কোনো রাজনৈতিক কোনো বিষয়ও থাকতে পারে আসলে এই ককটেল বিস্ফোরণকে ঘিরে। তবে প্রাথমিকভাবে যে ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত আসলে কি কারণে বা কারা এই ককটেল বিস্ফোরণ করেছে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। তবে এখানে উৎসুক জনতা থেকে শুরু করে বিএনপির যে বিভিন্ন স্তরের বিভিন্ন বিভাগের যারা এখানে নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং কিন্তু জড়ো হচ্ছেন। আমরা সেই চিত্র সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাইরে কেউ আমাদের দলের দর্শক, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের বর্তমান চিত্র এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু তারা জড়ো হচ্ছেন এবং কি কারণে এই ককটেল বিস্ফোরণের ঘটনা সেটি কিন্তু তারা বোঝার চেষ্টা করছেন এবং আমরা কয়েকজনের সঙ্গে কথাও বলেছি। তারা বলছিলেন যে এটি রাজনৈতিক কোনো বিষয় থাকতে পারে, এখানে বিষয় লুকিয়ে থাকতে পারে বলে কিন্তু তারা মন্তব্য করেছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু রাজধানীতে ঝুম বৃষ্টি হয়েছে এবং যার কারণে এখানে কিন্তু নেতাকর্মীর সংখ্যা কিছুটা কমেছে। তবে কিছুক্ষণ আগেও কিন্তু এখানে নেতাকর্মী আরো ছিলেন এবং এখন বৃষ্টি কমার পরপর, যদিও এখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টি কমার পরপর কিন্তু নেতাকর্মীরা আবারও এই কেন্দ্রীয় যে কার্যালয় রয়েছে সেখানে কিন্তু তারা আসছেন, জড়ো হচ্ছেন এবং আমরা কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলেছি। তারা আমাদের যেমন জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত কি কারণে এই ঘটনা তারা কিন্তু সঠিক কারণ এখনো জানে না, তবে রাজনৈতিক কোনো বিষয় এখানে লুকায়িত থাকতে পারে বলে কিন্তু তারা মন্তব্য কিন্তু করেছেন। আমরা সরাসরি আপনাদেরকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি।
আসলে আপনারা জানেন যে কালকে একটা ঘটনা হলো, ঘটনার পরিপ্রেক্ষিতে একটা মানে যাচ্ছে, ওই পরিপ্রেক্ষিতে আমরা শুনলাম এই অল্প কিছুক্ষণ আগে আমাদের নয়াপল্টন পার্টি অফিসে, কেন্দ্রীয় অফিসে নাকি ককটেল বিস্ফোরণ করেছে। তাহলে এটা তো কোনো একটা কিছু মাত্রা তো হইতেই পারে। তো আমরা তাৎক্ষণিক শোনার পর আমরা সবাই এখানে জড়ো হয়েছি, এখানে আছি, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আসছেন, তারা কি ব্রিফ করে তারাই নির্দেশনা দিবেন, এই আর কি। অবশ্যই থাকতে পারে, নিশ্চয়, নাইলে এটা করবে টাকে এই মুহূর্তে এটা করার কোনো কিছু নাই। কালকে যখন একটা ঘটনা হইলো, আমাদের অন্যান্য যারা বিভিন্ন রকম মিছিল মিটিং করতেছে তারাই হয়তো কিছু করতেই পারে, এটা আমার ধারণা। না, আসলে আপনারা তো জানেন আমাদের বাংলা জাতীয় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক আজকে আমাদের এখানে পার্টি অফিসে সকাল 11:30 ব্রিফ ছিল, ব্রিফ করেছে এবং সকল কিছু বর্ণনা আমাদের নেতারা দিয়েছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানও দিয়েছেন। তারপর এখানে তো আর কিছু বিভ্রান্তি থাকবে বলে আমি তো মনে করি না। দর্শক, আমরা সরাসরি কথা বলছিলাম নেতাকর্মীর সঙ্গে এবং আমরা জানার চেষ্টা করছিলাম। এবং আজকে আপনারা দেখতে পেলেন যে ককটেল বিস্ফোরণের মাধ্যমে দর্শক, ঠিক এই জায়গাটিতে কিন্তু ককটেল বিস্ফোরণ হয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি এবং আরো একটি ককটেল বিস্ফোরণ ঠিক এখান থেকে 200 মিটার দূরে বিস্ফোরণ হয়েছে বলে কিন্তু কয়েকজন আমাদের কাছে অভিযোগ কিন্তু করেছেন। তবে বৃষ্টির কারণে কোথায় ঠিক ককটেলটি বিস্ফোরণ হয়েছে সেই চিত্র আমরা সরাসরি আপনাদের দেখাতে পারছি না, কারণ বৃষ্টিতে কিন্তু তলিয়ে গেছে। আপনারা হয়তো কালবেলার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন বৃষ্টিতে ব্যাপক বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগেই, ঝুম বৃষ্টি, যার কারণে কিন্তু রাস্তাঘাট এই যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেখানে কিন্তু প্রায় হাঁটু বরাবর পানি, যার কারণে যে জায়গাটিতে আসলে ককটেলটি বিস্ফোরণ হয়েছে সেখানকার চিত্রটি আমরা সরাসরি আপনাদেরকে দেখাতে পারছি না। তবে আমরা নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলাম, তারা আমাদেরকে অভিযোগ করেছেন, বলেছেন যে বিশেষ করে 9 তারিখের যে ঘটনা, সেখানে যুবদলের সম্পৃক্ততার নিয়ে যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাজনৈতিক অঙ্গনের যে বিষয়টি ব্যাপকভাবে তোলপাড়, অর্থাৎ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার যে ঘটনা, সেই ঘটনার জের ধরেও কিন্তু এই কেন্দ্রীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ হয়েছে বলেও কিন্তু তারা মন্তব্য করেছেন বা সন্দেহ করছেন এবং রাজনৈতিক অঙ্গনের কোনো ঘটনাও এখানে থাকতে পারে বলে কিন্তু তারা মন্তব্য করেছেন। আমরা সেই চিত্র সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, কয়েকজন নেতাকর্মীর সঙ্গে আমরা সরাসরি কথাও বলেছি এবং ক্যামেরার সামনে আসতে চাননি এরকম নেতার সঙ্গে আমরা কথা বলেছি, তারাও কিন্তু এমনটি আমাদেরকে মন্তব্য করেছেন। এবং আমরা ঠিক এখন দেখছি এখানে প্রশাসনের পক্ষ থেকে, যদি আপনাদেরকে একটু জানাই রাখতে চাই, এখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে সতর্কতামূলক কিন্তু এখানে 2টি গাড়ি আমরা লক্ষ্য করছি এবং পুলিশের সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং কিছুক্ষণ আগে সেনাবাহিনীর সদস্যরা এখানে এসেছিলেন এবং পুলিশের কয়েকটি গাড়ির পেছনে আমরা সেনাবাহিনীর একটি গাড়ি লক্ষ্য করছি এবং আমরা যতটুকু জানতে পেরেছি এবং দেখেছি এখানে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে এসেছিলেন এবং তারা কিন্তু পরিদর্শনও করে গেছেন এই কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর এবং বাহির। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, ঠিক বৃষ্টির মধ্যে আসলে এই কেন্দ্রীয় যে কার্যালয় রয়েছে বিএনপির, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাঁটু বরাবর পানি, যার কারণে কিন্তু নেতাকর্মীদের সংখ্যাও কিন্তু কমে গেছে এবং কিছুক্ষণ আগেও কিন্তু নেতাকর্মীরা এখানে এসেছিলেন এবং তারা কিন্তু ভিড় জমাচ্ছিলেন। আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, দর্শক, আমরা আবারও আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হব, সেই পর্যন্ত সঙ্গে থাকুন কালবেলার। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম কেন্দ্রীয় বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে নয়াপল্টনের, সেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ইসমু আহমেদ। আমরা আবারও আপনাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে লাইভে যুক্ত হব, সেই পর্যন্ত সঙ্গে থাকুন কালবেলার।
তারা এখন করে অফিসিয়াল কাজ তো চলমান ছিলই। আমরা সবসময় যেরকম যে কাজ নিয়ে ব্যস্ত থাকি সেই কাজেই ছিলাম। এই বিষয়ে আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী ভাই একটু পরে আশা করি আপনাদের সঙ্গে কথা বলবেন।